পৃথিবীর ইতিহাসে হাজার হাজার রাজা এসেছেন, শাসন করেছেন এবং কালের গর্ভে হারিয়ে গেছেন। কিন্তু এমন একজন বাদশা ছিলেন যার রাজত্ব শুধু মানুষের উপর ছিল না। বাতাস তার হুকুম মানত, জিনেরা তার গোলাম ছিল, আর পশুপাখিরা ছিল তার গুপ্তচর। তিনি আর কেউ নন, তিনি মহান আল্লাহর নবী এবং প্রতাপশালী বাদশাহ হযরত সুলাইমান। কল্পনা করুন তো, আপনি সিংহাসনে বসে আছেন আর বাতাস আপনাকে 1 মাসের পথ 1 নিমিষেই পার করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আগে কাউকে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। পবিত্র কুরআনে সূরা সাদে আল্লাহ বলেন, তিনি জিনদের সুলাইমানের অধীন করে দিয়েছিলেন, যারা তার হুকুমে বিশাল অট্টালিকা তৈরি করত। কিন্তু এত ক্ষমতার পরেও তিনি ছিলেন বিনয়ী। তিনি জানতেন এইসব ক্ষমতা কেবল আল্লাহর দান। হযরত সুলাইমানের প্রজ্ঞা ছিল শৈশব থেকেই বিস্ময়কর, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। একদিন তার পিতা নবী দাউদ এর রাজকীয় দরবারে একটি অত্যন্ত জটিল মামলা বিচার করার জন্য উপস্থাপন করা হলো। মামলাটি ছিল এক কৃষকের ছাগলরা রাতের আধারে অন্যজনের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করে ফেলার ঘটনা নিয়ে, যা উভয় পরিবারকে সংকটে ফেলেছিল। দাউদ প্রাথমিকভাবে রায় দিলেন যে ক্ষতিপূরণ হিসেবে ছাগলগুলো ফসলের মালিককে দিয়ে দেওয়া হোক, যা প্রচলিত বিচার পদ্ধতির অংশ ছিল। কিন্তু সেখানে উপস্থিত তরুণ সুলাইমান বিনীতভাবে বললেন, হে আল্লাহর নবী, এর চেয়েও উত্তম ও ন্যায়সঙ্গত ফয়সালা হতে পারে। তিনি প্রস্তাব করলেন ছাগলগুলো ফসলের মালিককে সাময়িকভাবে দেওয়া হোক দুধ ও পশমের জন্য, যাতে তার তাৎক্ষণিক ক্ষতি কিছুটা পূরণ হয়, আর ছাগলের মালিককে ওই জমিটি দেওয়া হোক চাষাবাদের জন্য, যাতে সে ফসল ফলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পুনরুদ্ধার করতে পারে। যখন জমিটি আবার আগের মতো শস্যে ভরে যাবে, তখন যার যার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে, নিশ্চিত হবে পূর্ণাঙ্গ ন্যায় বিচার। এই অসাধারণ ও প্রজ্ঞাপূর্ণ বিচার শুনে সবাই অবাক হয়ে গেলেন এবং সুলাইমানের দূরদর্শিতার প্রশংসা করলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় বলেন, আমি সুলাইমানকে এই মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম, যা তার ঐশ্বরিক প্রজ্ঞার প্রমাণ। এখান থেকেই বোঝা যায় তিনি কেবল একজন রাজা ছিলেন না, ছিলেন হিকমত ও প্রজ্ঞার এক অফুরন্ত আধার। ন্যায় বিচারের এই অতুলনীয় গুণ তাকে পরবর্তীতে পৃথিবীর শ্রেষ্ঠ শাসককে পরিণত করেছিল, যার শাসন ছিল প্রজ্ঞা ও সমতার প্রতীক। একদিন হযরত সুলাইমান তার বিশাল লস্কর নিয়ে ওয়াদিয়ে নামল বা পিঁপড়াদের উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি পিঁপড়া চিৎকার করে অন্য পিঁপড়াদের বলল, হে পিঁপড়ারা, গর্তে ঢুকে পড়ো, নতুবা সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলবে, আর তারা টেরও পাবে না। প্রায় 3 মাইল দূর থেকে সুলাইমান এই ক্ষুদ্র প্রাণীর কথা শুনতে পেলেন। তিনি মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, আমাকে তৌফিক দিন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার। আরেকবার তিনি পাখিদের খোঁজ নিচ্ছিলেন। দেখলেন হুদহুদ পাখি নেই। তিনি বললেন, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে এক চাঞ্চল্যকর খবর দিল। সে বলল, আমি এমন এক দেশ থেকে এসেছি যেখানে এক নারী রাজত্ব করে। সে আরও জানালো, তার বিশাল সিংহাসন আছে, কিন্তু তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। এই খবর শুনে সুলাইমান বিচলিত হলেন। শিরক বা অংশীবাদ তার রাজত্বে বা তার জানা মতে কোথাও থাকবে, এটা তিনি মেনে নিতে পারেননি। তিনি হুদহুদের মাধ্যমেই রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠির শুরুটা ছিল সেই বিখ্যাত বাক্য, বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ। তিনি যুদ্ধ না করে হযরত সুলাইমানকে পরীক্ষা করতে চাইলেন, তাই পাঠালেন মহামূল্যবান উপঢৌকন। কিন্তু সুলাইমান সেই উপহার প্রত্যাখ্যান করে বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এসব সম্পদের চেয়ে অনেক উত্তম। তিনি রানীকে আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান জানালেন। রানী যখন সুলাইমানের দরবারের উদ্দেশ্যে রওনা হলেন, তখন সুলাইমান তার দরবারের জিন ও মানুষের কাছে জানতে চাইলেন, রানী পৌঁছানোর আগেই কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে। এক শক্তিশালী জিন বলল, আপনি বসা থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যে রানীর বিশাল সিংহাসন সুলাইমান এর সামনে হাজির হল। এটি ছিল এক অলৌকিক ঘটনা। রানী বিলকিস যখন প্রাসাদে প্রবেশ করলেন, তখন তিনি একটি স্বচ্ছ স্ফটিকের মেঝেকে গভীর পানি মনে করে নিজের কাপড় সামান্য গুটিয়ে নিলেন। সুলাইমান তাকে জানালেন, এটি পানি নয়, এটি কাঁচের তৈরি প্রাসাদ।
রানীর ভুল ভাঙল এবং তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ রাজার কাজ নয়। তিনি বুঝতে পারলেন এটা কোনো অলৌকিক ক্ষমতা। তিনি সাথে সাথেই ঘোষণা দিলেন, আমি সুলাইমানের সাথে বিশ্বজগতসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সবকিছুরই শেষ আছে। হযরত সুলাইমান এর মৃত্যুও ছিল এক বড় নিদর্শন, যা আমাদের গভীর শিক্ষা দেয়। তিনি ইবাদতে মগ্ন অবস্থায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যখন মালাকুল মাউত তার জান কবজ করে নিয়ে গেলেন। কিন্তু তার দেহ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েই রইল, যা জিনেরা বুঝতে পারেনি। তারা ভাবল তিনি জীবিত এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন, তাই তারা হাড় ভাঙা খাটুনি খাটতে লাগল। দীর্ঘদিন পর একটি উইপোকা তার লাঠিটি খেয়ে ফেললে তিনি মাটিতে পড়ে যান। তখন জিনেরা বুঝতে পারল তিনি মারা গেছেন। আল্লাহ এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলেন, জিনেরা যদি গায়েব জানত তবে তারা এতদিন এই কষ্টের কাজ করত না। একমাত্র আল্লাহই গায়েব জানেন। হযরত সুলাইমান এর জীবন আমাদের শেখায়, ক্ষমতা, সম্পদ এবং প্রতিপত্তি যতই থাকুক না কেন, আল্লাহর সামনে আমরা সবাই তুচ্ছ। প্রকৃত বাদশাহী তো সেটাই, যা আখেরাতের জন্য জমা রাখা হয়। আল্লাহ আমাদের সুলাইমান এর মতো প্রজ্ঞা এবং বিনয় দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিনের প্রচারে অংশ নিন। আল্লাহ হাফেজ।